The bill is passed. বাতিল করতে হবে। হিন্দু মুসলিম শিখ ইসাই হিন্দুস্তান জিন্দাবাদ। দেখুন, আইনের দুটো লোকসভা রাজ্যসভায় পাস করে দিয়েছে বিলটা, দুটো রাত্রিবেলায় অন্ধকারে। তারপরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সাইন করে দিয়েছে, এইটা আইন হয়ে গেছে। আইন হয়ে যাওয়ার পর আমাদের সংবিধানই আমাদেরকে পথ দেখাচ্ছে। কি পথ দেখাচ্ছে? যে যদি আইন হয়ে যায় তাহলে লোক যদি নাখুশ থাকে ওর প্রতিবাদ করবে। প্রতিবাদ করলে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। কেন চ্যালেঞ্জ হয়েছে? কেন এই সংবিধানেই দেওয়া আছে, বি আর আম্বেদকর যে তৈরি করেছেন, রাইট টু রিলিজন, ফান্ডামেন্টাল রাইট আছে। ফান্ডামেন্টাল রাইট কেড়ে যাওয়া কেউ কাটতে পারবে না। ফান্ডামেন্টাল রাইটে কী বলা আছে? রাইট টু রিলিজন। যে ধর্ম করবে, যে খ্রিশ্চান হোক, শিখ হোক, ইসাই হোক, মুসলিম হোক, সে নিজে নিজে ধর্ম পালন করবে, প্রচার করবে, সরকার বাধা দেবে না। তাহলে আমরা নিজের সম্পত্তি যে আল্লাহকে ওয়াকফ করে দিয়েছি, আল্লাহর মিলকিয়ত আছে, সেই সব প্রপার্টিকে অ্যামেন্ড করে আপনারা কেন করতে চাইছেন? কেন করতে চাইছেন জানছেন? কেন? এরা 2014 থেকে 2019 হাজার হাজার কোটি টাকা বড় বড় পুঁজিপতি নিয়ে ইলেকটোরাল বন্ডের নামে নিয়েছে। তাদেরকে তো দিতে হবে। তাদেরকে কি দেবে? তাদেরকে বলেছে যে মুসলমানের এত লাখ একর জমিন আছে, আমরা সব আইনে চেঞ্জ করে তোমাদেরকে দিয়ে দেব। তাহলে এইটা হবে না। শুধু মুসলিমের আক্রমণ করছে না, তারপরে এদের আরএসএসের একটা নিউজ পেপার আছে অর্গানাইজার, তার মধ্যে একটা পাবলিশ করেছে কি, যে খ্রিশ্চানও অনেক একর ল্যান্ড আছে, তাও তো নিতে হবে। দলিতেরও তো ফরেস্ট অ্যাক্টে ল্যান্ডের সংরক্ষণ আছে, তাও তো চেঞ্জ করে নিতে হবে। এটা আমরা করতে দেব না। এটা রামলীলা ময়দানে থেকে আমরা সাভারকরের যে আওলাদ আছে, যে এখন যে হুকমারান বসেছে, তাদেরকে সোজা বার্তা দিতে চাইছি যে আমরা সংবিধানে ছেড়ছাড় করতে দেব না। এই কালা কানুন আপনাকে বাতিল করতেই হবে, রিটার্ন করতেই হবে। সাধারণ মানুষের বার্তা দেব যে এটা শুধু মুসলিমের বিষয় নয়, এটা হিন্দু, খ্রিশ্চান, শিখ, ইসাইয়ের বিষয় নয়, এটা সংবিধানের বিষয় আছে। আর সংবিধানে আঘাত করলে আমরা সবাই মাঠে নামবো, দলিত হোক, খ্রিশ্চান হোক, শিখ হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, হিন্দু হোক। আর এইটা আজকে ট্রেলার ছিল, এইটা কলকাতায় সরজমিতে আমরা যে রামলীলা হয়েছে, এইটা সব জামাত মিলে এইটাকে সাকসেসফুল করেছে। এইটা একটা মেসেজ দিয়েছে পার্লামেন্টকে, যে মোদিকে, যে তুমি যদি 2 মাস মধ্যে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড বলেছে 7 জুলাই অবধি আমাদের সংগ্রাম চলবে, যদি আপনি না নেন ওয়াপস, তাহলে আগামী চুনাওতে যে পার্টি সাপোর্ট করেছে, খুলে শুনুন, যে পার্টি সেকুলার ভোট নিয়েছে, ইফতার করেছে, নামাজ পড়েছে, কিন্তু মুসলমানদের সাথ দেয়নি, তাদেরকে আমরা চুনাওতে বড় জিরো করে দেব। এই মেসেজ এখান থেকে দিচ্ছি। কাজ হবে কি যেরকম আমাদের যা লেখা আছে ওয়াকফেতে, এবার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে অলরেডি 1995-এ, 2013 পর্যন্ত ওয়াকফ বোর্ড হয়ে গেছে। আমরা এখানে পুরো সিস্টেমটা সজে গেছে, ওই রকম ওয়াকফ বোর্ডটা চলছে। হ্যাঁ, ওয়াকফ বোর্ডে কিছু খারাপই হলে আমরা নিজের মধ্যে বুঝবো, এইরকম নন মুসলিম এসে কী করে বুঝবে? আমরা কি বেলুর মাঠে যাই, আমরা কি শিখে যাই, আমরা খ্রিশ্চান ওখানে যাই কি আমরা কমিটিতে দিন? হয় না। এরকম এই সরকারটা, বিজেপি আর এস সরকারটা দেখে নিয়েছে কি চায়না পুরো জমিন আমাদের নিয়ে নিয়েছে, চুপচাপ আছে, কেউ কিছু বলতে হবে না। পুরো চাকরি নিয়ে নিয়েছে, কেউ বলবে না। কি করবে? আমাদেরকে চাকরি দাও, সব পুরো পাবলিক চাইছে আমাদেরকে। আমরা কি করে খাবো? আমাদেরকে এই জরুরত আছে। এই সবকে ঢেকে কেউ না প্রশ্ন করতে পারে কি করছে, তালাক নিয়ে আসছে, এনআরসি নিয়ে আসছে, অ্যামেন্ডমেন্ট কিছু নিয়ে আসছে, তারপরে আবার এই ওয়াকফ অ্যামেন্ড নিয়ে এলো। আমরা বাবরি মসজিদ টাইমে আমরা খামোশ ছিলাম, আমাদের সুপ্রিম কোর্ট যে আদেশ দিল, আস্থা উপরে দিল, আমরা মেনে নিলাম, স্বীকার করলাম। আমাদের উলমা বললো চুপচাপ থাকো, মেনে নাও। কিন্তু এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্টে ওয়াকফে 1000 মাদ্রাসা ইফেক্ট হবে, 1000 মসজিদ ইফেক্ট হবে, 1000 কবরস্থান ইফেক্ট হবে, 1000 ঈদগাহ ইফেক্ট হবে। আমরা মানবো না, আমরা এটা সহ্য করবো না। কেন? এটাতে করলে আর এরা আমাদের আরও একটু উপরে চলে যাবে, আমাদেরকে তাড়িয়ে দেবে, মারবে। আপনি দেখুন না, এরা বলেছে, এরা কি বললো কি আমরা মুসলমানদেরকে সাহায্য করার জন্য এটা অ্যামেন্ডমেন্ট করছি, কিন্তু এরা মসজিদ থেকে নামাজ বন্ধ করে দিচ্ছে, এরা আমাদের নিজের ছাতে নামাজ পড়তে দিচ্ছে না, এরা ফাইন লাগিয়ে দিচ্ছে 20 লাখ 2 লাখ করে ফাইন লাগিয়েছে যে ব্যাচ পড়েছে এই মিছিলে বেরিয়েছে ইউপিতে, বিহারতে। আর বিল যেদিন পাস হয়েছে
দুদিন পরে এরা মাদ্রাসায় ঢুকে কাগজ দেখতে চেয়েছে। তো আমরা কি করে এদের উপরে বিশ্বাস করবো? এই ঝুটা সরকার আছে যে বলেছিল স্টার্টিংয়ে 15 লাখ দেবো, এই চাকরি দেবো, ওই চাকরি দেবো, এরা কিছু করবে না। আমরা আর ঝাঁসা পড়বো না, মুসলমান আর খামোশ থাকবে না। ইনশাআল্লাহ তাআলা এইটা চলবে, আর যতদিন চলবে আমরা রিজেক্ট করে ছাড়বো।